বাংলাদেশে দীপুচন্দ্র দাস নামক ছেলেটির সাথে যে ন্যক্কারজনক ঘটনাটা ঘটল, এটা এখন পুরো বিশ্বব্যাপী সবাই জানি। যে কেবলমাত্র ধর্মর কারণে, তার ধর্ম পরিচয়ের কারণে তাকে এভাবে নির্যাতন করা হলো। আচ্ছা, এটা কি কেবলমাত্র এই দীপুচন্দ্র দাসই এই নির্যাতনের শিকার হয়েছে? আর কেউ কোনোদিন কি হয়নি? আমাদের অতীত ইতিহাস যদি দেখি, বেশি দূর যেতে হবে না, সেই মুঘল আমল-টামল অত দূর যেতে হবে না। তারপরেই দেখি না 1947 সাল দেশ ভাগ হচ্ছে, এই হিন্দুদের হত্যা করা হলো। হত্যা কি, গণহত্যা করা হলো, হিন্দুদের রেপ করা হলো, হিন্দুদের জমি জায়গা সব দখল করা হলো। তারপরে 65 সাল, তখনও এই হিন্দুদের উপরই নির্যাতন। কলকাতার দাঙ্গা, সোহরাওয়ার্দীর মতো নরখাদক জানোয়ার যে এই দাঙ্গার হোতা, হিন্দু কিলিং করলো। নোয়াখালীর দাঙ্গা, একতরফাভাবে হিন্দু কিলিং, হিন্দু জেনোসাইড, অথচ নাম দিচ্ছে দাঙ্গা। কলকাতায় হিন্দুদের কচুকাটা করা হয়েছে, নাম দিয়েছে দাঙ্গা। এই যারা এই নামটা দিয়েছে তাদের আসলে ভাবা উচিত ছিল যে ওরা কি মানুষ না অন্য কিছু। 71 সনের বাংলাদেশ, মুক্তিযুদ্ধ চলছে, কোনো ধর্মের কারো কিছু হয়নি, কেবলমাত্র এই হিন্দুদেরকে তার ধর্মের জন্য কচুকাটা করা হলো। আপনারা এখনো পত্র-পত্রিকা খুললে দেখতে পাবেন যে সেখানে বলাই হচ্ছে যে অমুক ফাদার, অমুক চার্চে হিন্দুদের রক্ষা করা হয়েছে, যেখানে কেবলমাত্র হিন্দু হওয়ার কারণে মানুষকে হত্যা করা হয়েছে। লাখো লাখো কোটি কোটি মানুষ হত্যা করা হয়েছে। এই হচ্ছে হিন্দুদের পরিস্থিতি। তারপরও এই দেশের হিন্দুরা জাগছে না, তারা জাগে না, তারা জাগবে না। তারা মার খাবে, তারা ধর্ষিত হবে, তাদের চোখের সামনে তাদের মা বোন রেপড হবে, কিন্তু তারা জাগবে না। একটু বিস্ময়, এর চাইতে বিস্ময়কর কিচ্ছু এই পৃথিবীতে নেই। আজকে অন্য যে কোনো ধর্মের হলো, যে কোনো ধর্মের কথা বলুন, এর হাজার না লাখো কোটি ভাগের এক ভাগও যদি কারোর সাথে হতো, তাহলে সেখানে তারা আলাদা দেশ দাবি করত, তারা আলাদাভাবে জঙ্গি গোষ্ঠী তৈরি করত, আলাদা আলাদা সবকিছু করে নিত, তারা বিশ্বকে জানাতো যে তারা আজকে সেখানে নির্যাতিত। আর এত হাজার হাজার বছর ধরে, শত শত বছর ধরে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, এটা সবাই দেখেওছে। এমনকি সবচাইতে যে যে হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছে তারাও বলছে না, আর হিন্দুদের পক্ষ হয়েও কোনো হিন্দু বলছে না। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। আমরা কোথায় যাব, কি ভাববো? আমরা কি কেবলমাত্র এই নপুংসক হয়েই থাকবো? আমরা কি নপুংসক হয়েই থাকবো? কে এসে আমাদের রক্ষা করবে? কেউ আসবে না রক্ষা করতে। না মোদিজি আপনাদের রক্ষা করবে, না অন্য কেউ। মোদিজি কেন রক্ষা করবে? তুলসী গ্যাবার্ট কেন আসবে? আরে আপনি কি করলেন আপনার রক্ষায়, আগে সেটা দেখুন, সেটা ভাবুন। জোয়ান ছেলে নেই, নিজে হিন্দু হয়ে হিন্দুদের ক্ষতি করা, এছাড়া আপনার কি পারেন? আপনাদের মতো লাতখোর জাতি খুব কমই আছে, নেই একদম। ইহুদিরা কয়েকজন মাত্র এইরকম তাদের নির্যাতন করত, তারা আজকে নিজেদের রাষ্ট্র তৈরি করছে, তারা আজকে সেখানে অধিকার প্রতিষ্ঠা করছে। এখন তারা জ্ঞান বিজ্ঞানে এগিয়ে আছে, তাদের দিকে চোখ তুলে তাকানোর মতো কেউ নাই। আর তারা লড়তে জানে, তাই তাদের সবাই সাপোর্টও করে, তাদের প্রাণের দাম আছে। আপনি লড়তেও জানেন না, আপনার প্রাণের দামও নেই, আপনি হয়ে গেলেন একটা লাতখোর জাতি, লাতখোর, লাথি খাওয়া জাতি। আপনারা কি করলে জায়গা নিয়ে যাচ্ছে, জমি নিয়ে যাচ্ছে, আপনার ঘরের মেয়ে তুলে নিয়ে যাচ্ছে, আপনার মা বোন রেপ হচ্ছে, আপনার ঘরের যুবক ছেলে তাকে দিনে দুপুরে হত্যা করা হচ্ছে, তবু আপনারা যাচ্ছেন না। আপনারা নিজেরা এক ছাতার তলে আসতে পারতেছেন না, আপনারা একটা দল তৈরি করতে পারতেছেন না। আপনারা একটা রাজনৈতিক দল তৈরি করেন, আপনারা নিজেদের জন্য আলাদা একটা স্থান দাবি করেন যে আমরা এইখানে আলাদাভাবে থাকতে চাই, আমরা আমাদের এই জায়গায় ব্যবস্থা করে দাও। আপনারা তো সংখ্যায় প্রচুর, তাহলে সমস্যা কি? সেটা কেন করতে পারছেন না? কি সমস্যা? আপনারা মার খাবেন, আর দুদিন পরে এর কাছে হাত পাতবেন, আপনাদের লাভ কি? যে যুবক ছেলেটা মারা গেল, তার বাবা কি করছে?
সেও মরে যাওয়ার ভয় পাচ্ছে। ওইরকমভাবে যতগুলো নির্যাতিত আছে অন্তপক্ষে, যাদের এরকম সর্বশেষ অবলম্বনটাকে পর্যন্ত হারাতে হয়েছে, তারা ওইখানে এক হন। এক হয়ে তারপর নিজেদের নিরাপত্তার জন্য লড়াই করুন, নিজেদের অধিকারের জন্য লড়াই করুন, নিজেদের আলাদা বাসস্থানের জন্য লড়াই করুন। আপনারা জায়গা পছন্দ করুন, আপনাদের জায়গার অভাব নেই। আপনারা চট্টগ্রামে যান, পুরো চট্টগ্রামটা আজকে হিন্দুদের থাক, পুরো চট্টগ্রামে অন্য কেউ থাকতে পারবে না, কিন্তু আপনারা তো সেটা পারবেন না। আপনারা তো নিজেরা এতটা ছোট লোক, এতটা ছোট লোক, এতটা ছোট লোক যে আপনি একজন হিন্দু হয়ে একজন হিন্দুর পাশে দাঁড়ান না, আর দাঁড়ান না দেখেই আপনারা লাথি খান। হিন্দুরা এক হয়ে একটা কেন চট্টগ্রামটায় থাকতে আপনারা পারবেন না? আপনারা তার মধ্যেও কেউ না কেউ ঢুকিয়ে তার গোলামি করবেন। রক্তে গোলামি, তোরা গোলাম, তোদের যা করছে ঠিকই করছে। তোদের মা বোন রেপ্ট হয়, তোদের ভিতরে রক্ত খুলে না। যখন মায়ের পেট থেকে পড়েছিস, তোকে বলেছে যে তুই সেকুলার, তাহলে তুই সৃষ্টি করছিস কবে এই সেকুলারই? আর সেকুলার মানে কি তোর মা বোন রেপ্ট হওয়া? আর সেগুলার হোক, তোর মা বোন রেপ্ট হোক, তুই সেকুলার, ঠিক আছে, সব মেনে নেব। তুই কি বলছো সোশ্যাল মিডিয়ায় এসে নাকি কান্না কানতে? কি বলছো মিডিয়ার সামনে গিয়ে নাকি কান্না কানতে? একজন হিন্দু হয়ে হিন্দুর পিছনে লাগতে পারো, হিন্দুরে সাহায্য করার জন্য তোমরা সব কিছু করতে পারো, হিন্দুর একটু জায়গা দখলের জন্য তোমরা কুকুরের মতো করতে পারো। তোমরাও জানো যে তোমরা 2 দিন পর তোমরাও চিতায় উঠবা, ও জায়গায় থাকবে, কিন্তু তোমরা এটা পারো। তোমরা একজন হিন্দু হয়ে আর একজন হিন্দুকে টেনে নামাতে পারো। তোমরা মা বোন অন্যের খাটে তুলে দিয়ে সেকুলারি দেখাতে পারো। এগুলো তোমরা পারো, মানে পৃথিবীর যত নোংরামি আছে সেটা তোমরা পারো। তোমরা নিজেদের অধিকারের জন্য লড়ো। তোমরা খুলনা অঞ্চলটা পুরোটা তোমরা হিন্দুরা নিয়ে নাও। সমস্ত হিন্দুরা আজকে মিটিং করো, তারা বলো যে হিন্দুরা যদি এলাকা ছেড়ে যেতেই হয় তাহলে ওই অঞ্চলে জায়গা কেন, সবাই গিয়ে ওই অঞ্চলে থাকা শুরু করো, আর একজন হিন্দু আর একজন হিন্দুকে সাহায্য করো। তোমরা কোনো হিন্দু যদি ওই দেশ থেকে আসে তাকে জায়গা দাও, অন্য জায়গা থেকে আসে, সে অন্য চট্টগ্রাম থেকে আসুক, বরিশাল থেকে আসুক, তাদের ঢাকা থেকে আসুক, তাদের জায়গা দাও, তারা এখানে এসে থাকবে। যদি কেউ জায়গা না দেয়, যদি কেউ জায়গা না পায়, তাহলে তোমরা তাদের জায়গা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করো, তাদের জমি ওখান থেকে বিক্রি করার ব্যবস্থা করে দাও। হিন্দুরা হিন্দুদের পাশে দাঁড়াও, ওদের এখানে দাঁড়ানোর সুযোগ দাও, ওখানে বড় করার সুযোগ দাও, নিজের মা বোন সন্তানদের হিন্দু ধর্ম সম্পর্কে শিক্ষা দাও, তাদের জানাও যে আমাদের দেবদেবীর হাতে শুধুমাত্র তার এক হাত যদি আশীর্বাদের হয়, তার বাকি সব হাতে অস্ত্র আছে, এটা শিখাও। তার আগে নিজেরা এক হও, নিজেদের এক হওয়াটা জরুরি। আর তোমাদের এই এক হওয়ার পিছনে যদি কেউ বাধা আসে, তাকে সর্বপ্রথম পরিত্যাগ করো। আর তার জন্য যদি মনে করো যে আমি সৎসঙ্গ, আমি অনুকূল, আমি মতুয়া, হরিচান, আমি ওখানে যাব না, তাহলে এরকমই তোমরা লাথি 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 মানে লাতখোর হয়েই থাকবে, আর তোমাদের কপালে লাথি 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 জুটবে, তোমরা বাঁচতে পারবে না। এটারে বাঁচা বলে? একটা কুকুরের লেজে পা দিলে খ্যাক করে কামড় দেয়, আর তুমি দিনে দুপুরে বিনা কারণে তোমার মেয়ে তুলে নিয়ে যাচ্ছে, তোমার জমি দখল হয়ে যাচ্ছে, তোমার মা তুলে নিয়ে যাচ্ছে, ঘরে ঢুকে তোমাদের মা বোনকে রেপ করছে, তুমি তারপরে সেকুলারিজমকে দেখাচ্ছ। তারপরে তুমি ভীতু, তুমি একা বেঁচে থাকবা? যারা ভীতু, এই যে এত হিন্দু ছিল, এত নির্যাতন দেখেও ভীতু ছিল আমাদের পূর্বপুরুষরা, কোন শালা বেঁচে আছে? ভীতু হয়ে যদি 1000 বছর বেঁচে না থাকতে পারে, লাভটা কি? আমি ভীতু, আমি কাপুরুষ, কিন্তু আমি 1000 বছর বেঁচে আছি, 100 বছর বেঁচে আছি, তাইলেই না আমার এটা কাজে লাগবে? আমারও তো সেই চিতায় যেতে হবে, কালকে যাওয়া আর আজকে যাওয়া, যেতে তো হবেই। জীবন একবার পেয়েছো, সেখানে এসে কেবল দুঃখ কষ্ট করেই গেলে। আরে বাঁচার মতো, নিজের ভবিষ্যৎ প্রজন্ম অন্তকে গল্প করতে পারে এরকম কিছু রেখে যাও। বিড়াল কুকুরের মতো তাও বাঁচতে পারলে না। একটা সাপের কাছে যাওয়ার ক্ষমতা নাই, কারণ সে ছোবল দিতে পারে, কিন্তু একজন হিন্দুর কাছে সবাই আসতে পারে, আর এইটা ভালো নয়। হিন্দুর কাছে সবাই আসতে পারবে না। হিন্দু সবাইকে নিয়ে থাকে, একজন হিন্দু সবার সাথে মিলে থাকে, সবাইকে নিয়ে থাকে, এটা হিন্দুর বরত্ব। কিন্তু হিন্দুকে নিয়ে
উল্টোপাল্টা কথা বলা, হিন্দুর প্রতি ক্ষতি করার চিন্তা করা, সেগুলোর প্রতিও হিন্দু সজাগ দৃষ্টি রাখে। এইটা হলো হিন্দুত্ব। আমি সবাইকে নিয়ে থাকবো, সবার সাথে মিলে থাকবো, কিন্তু তুমি যদি আমার ক্ষতি করতে আসতে পারো বা কিছু, তোমার প্রতিও আমি সজাগ থাকবো। আর যদি আসো, প্রতিরোধ করব, প্রতিবাদ করব। এটাকে বলে হিন্দুত্ব। এক জায়গায় কতজন আছো, তারা এক হও। এর জন্য একটা রাজনৈতিক দল তৈরি করো। বাংলাদেশে হিন্দু কম নেই, তারা রাজনৈতিক দল তৈরি করো। রাজনৈতিক দল তৈরি করে সেইভাবে লড়াই করো, রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা করে আমাদের রাজনৈতিক যে নেতা হবে, সে কি করবে? সে তো সবচাইতে বড় সেকুলার। আওয়ামী লীগ আমলে যতগুলো হিন্দু মন্ত্রী ছিল, তাদের কি অবস্থা? প্রত্যেকের ঘরে মুসলিম, প্রত্যেকের মেয়ে মুসলিমের সাথে বিয়ে হয়েছে, ছেলে মুসলিম হয়ে গেছে। নইলে শেষ পর্যন্ত সে আসে। বিএনপির একজন নেতা আছে কি, গয়েশ্বরচন্দ্র, সে নিজে তো দেখি মাথায় টুপি দেয়। কবে যে ইসলাম কবুল করে ফেলছে তাই আমরা জানি না, কেউ জানে না। এরা তো নেতা না, এরা তো পাচাটা কুত্তা। এরকম হওয়া যাবে না। হিন্দু হয়ে হিন্দুর কথা বলতে হবে, সুরঞ্জিত সেনগুপ্তের মতো। আর বলছিল দেখেই তাকে কালো বিড়াল নাটক করা লাগছিল তার সাথে, তৎকালীন সরকার করে তাকে থামিয়েছিল। তুমি এত হিন্দুদের পক্ষে কথা বলো, দাঁড়াও। সম্পূর্ণ নাটক। বর্ষিয়ান রাজনীতিবিদ, মন ভেঙে গেছিল, তারপরেও কিছু করার ছিল না। সমস্ত কার্যক্রম থেকে সে নিজেকে গুটিয়ে নিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনক, আমাদের হিন্দুদের মধ্যে এরকম আর কোনো নেতা তৈরি হলো না। এখন হও, নিজেদের কথা নিজেরা বলো। স্থানীয়ভাবে ওই দাদাগিরি করে লাভ নেই, তোমার কেউ পুছে না ভাই। জাতীয় পর্যায়ের নেতা হও। নেতা হয়ে হিন্দুদের জন্য কথা বলো, কেবলমাত্র হিন্দুদের জন্য কথা বলবে, অন্য কারোর জন্য না। হিন্দু অধিকার নিয়ে কথা বলবে, এরকম 10 জন নেতা তৈরি করো। 10টা আসন নাও, ওই 10 আসন এক জায়গা দিয়ে থাকুক, কেউ ঢুকতে পারবে না এই জায়গায়। কোন পুলিশটা আসবে এই আমার বর্ডারে, যে তোমাদের সেনাবাহিনী আসবে, সে পর্যন্ত নাম লেখে আসতে হবে। এই জায়গায় হিন্দু এলাকা বলে এই জায়গায় আসতে পারবে। ভারতের সাথে আমাদের বর্ডার থাকবে সুন্দর, এই অঞ্চলটা আমাদের নিয়ন্ত্রণে থাকবে। এরকম করো, আস্তে আস্তে সেখানে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করো। লড়াই করার জন্য নিজেরা তৈরি না হলে কেউ তোমার লড়াই করতে দিবে না। তোমাকে দবিয়ে রেখে, তোমাকে পায়ের নিচে রেখে যদি কেউ বড় হতে পারে, তো সে হবে। তুমি ভেবো না তোমার মতো এই যে কেঁচো যারা, যারা কেবলমাত্র খালে মানে মাটির নিচে মাথা ঢুকিয়ে থাকে, এই টাইপের কেঁচোদের যদি তোমরা অন্য ধর্মেও চলে যাও, তোমাদের পাত্তা নেই, কেউ পাত্তা দেবে না, কোনো পাত্তা দেবে না। কারণ তোমাদের মতো কাপুরুষদের কেউ ডাকবে না। এর জন্য তোমাদের এক হতে হবে। তোমাদের এক হয়ে তোমাদেরকে নিজের লড়াই নিজের লড়তে হবে। যদি তোমাদের এক হওয়ার পিছনে কোনো ধরনের কোনো সমস্যা আসে, তা পরিত্যাগ করতে হবে। যদি মনে করো হিন্দুদের সাথে হিন্দুদের এক হওয়ায় অনুকূল, তারপর মতুয়া, হরিচান, গুরুচান, এতে সমস্যা তৈরি হয়, তাহলে অনুকূল, হরিচান, গুরুচান ওদেরকে দূরে সরিয়ে দিতে হবে, যে তোমাদের দরকার নেই। আমরা হিন্দু, আগে হিন্দু, তারপর হিন্দুদের জন্য আমরা লড়বো। তারপরে যদি আমরা ভালো থাকি তো তোমাদের দেখবো। অনেক টাকা কামিয়ে নিয়েছো, অনেক কিছু করে ফেলেছো, আর এখন দরকার নেই, এখন আমাদের করতে দাও। আর যে পর্যন্ত তোমরা নিজেরা কিছু না করতে পারবে, সে পর্যন্ত কেউ তোমাদের পিছনে আগাবে না। না মোদিজি আগাবে, না অন্য কেউ আগাবে, না তুলসী গ্যাবার্ড আগাবে। তোমার যেটা তোমাকেই দেখতে হবে। তো এইভাবে চিন্তা করো, নিজেদের একত্বটা নিজেরা ধরে রাখো। বাঁচতে চাইলে এক হও। মরতেও যদি হয় এক হও, একজনও মরবে না। আর যদি বাঁচার জন্য এরকম আলাদা আলাদা ভাবে যে 1000 বছর যাবত দৌড়াচ্ছ একটু পা চেটে, একটু সুবিধা পাওয়ার জন্য, কেউ কিন্তু বেঁচে নেই, কেউ বেঁচে নেই। তুমি ভেবো না আজকে দীপুচন্দ্র দাস হত্যা কেবলমাত্র যারা হত্যা করছে তাদেরই বকা দিচ্ছে, বরং যারা হত্যা করছে তাদের পুরো ধর্মটার বদনাম হচ্ছে। ঠিক তোমার ধর্মেরও বদনাম হচ্ছে, তোমারও বদনাম হচ্ছে। যে দীপুচন্দ্র দাস যে ধর্মে থাকতো সেই ধর্মে একদল কাপুরুষ আছে, তারা ওখানে ভূমিপুত্র হয়েও কাপুরুষ, কারণ তারা মায়ের আঁচলের না, বউয়ের আঁচলের নিচে লুকানো। জাগতে শিখো, স্বার্থ পরিত্যাগ করতে শিখো। প্রথমে নিজেদের স্বার্থগুলো ত্যাগ করো, করে একাও। পরে যদি দেখো যে কেউ স্বার্থ নিয়ে বেশি করছে, তাকে ছাঁটাই করে দাও, তারা লাগবে না। তুমি তোমার মতো তাইলে বাঁচো।
তখন দেখবে সেও তার স্বার্থ ত্যাগ করে তোমার দলে চলে আসছে। এভাবে করে সবাই সবার মঙ্গলে সমস্ত হিন্দু এক হোক। তোমরা চট্টগ্রাম অঞ্চল হোক বা এই যশোর খুলনা অঞ্চলে হোক, আমাদের পশ্চিমবঙ্গের প্রতিবেশী হিসেবে এই সীমান্ত অঞ্চলটা তোমরা বাছাই করে নাও। তোমরা একটা সুন্দর জায়গা বাছাই করো, বাছাই করে সেইখানে নিজেরা একত্রিত হও। আর তার জন্য ওইখানে যারা স্থায়ী হিন্দু আছে তারা তাদের সবাইকে হেল্প করো এবং তাদেরকে মোটিভেশন করো, করে এভাবে তৈরি করে একটা স্বায়ত্তশাসিত অঞ্চল তৈরি করে নাও। পরবর্তীতে যদি কেউ তোমাদের টোকা দিতে আসে, তখন দেখবা পাশেও লোক পাবে, বিভিন্ন দেশ পাবে। সবচেয়ে বড় কথা, তোমরা নিজেরা, তোমাদের মেধা আছে, বুদ্ধি আছে, কেবলমাত্র তোমাদের লোভ আর এই স্বার্থান্বেষী চিন্তা আর একটু ভয় ত্যাগ করলেই হবে। এইটুক ত্যাগ করে কি করো তোমরা, কেউ তোমাদের হারাতে পারবে না, বরং তোমরা হবে ওখানকার ইসরায়েল। তোমাদের শক্তিকে সবাই কুর্নিশ করবে। তো আশা করি নিজের ভালো নিজেরাই চিন্তা করবে, ভালো থাকবে, ভালো রাখবে। জয় হিন্দ।